নমস্কার। আজকে একটা অদ্ভুত বিষয়ে বলবো আপনাদের। সেই বিষয়টি হলো, অনেকেই জানেন, বিষয়টি হলো ইতিহাসে এই অদ্ভুত ঘটনাও কিন্তু আমরা কোনোদিন পড়িনি। আপনারা একটু দেখবেন, খোঁজ নিয়ে, বর্তমান প্রজন্ম বা আপনাদের প্রজন্ম বা আমি তো অনেক প্রাচীন, সেসব প্রজন্মের মানুষেরা অনেকেই জানেন না বিষয়গুলো, পাঠ্যপুস্তকে অন্তত পাননি। সেটি হলো ঔরঙ্গজেব, দ্য গ্রেট লুঠেরা, দস্যু, অসংযমী ঔরঙ্গজেব, হত্যা যার বিলাস, সেই মানুষটি। হ্যাঁ, আমাদের হিন্দুদের দোষ ছিল, আমরা নিজেদের বাঁচাতে পারিনি। আমরা নিজেদের সমানে সমানে অস্ত্র ধরা উচিত ছিল। শঠের সঙ্গে শঠ ব্যবহার, সরল্যে সরল্য কুর্যত, এ তো আমরা জানতাম, কিন্তু বাস্তবে করতে পারিনি, তাই এত বছরের পরাধীনতা। মুঘল সম্রাট বা বলা যায় ছদ্মবেশী পরশ্য অপহরণকারী লুঠেরা ১৬৭০ খ্রিস্টাব্দে মথুরার বিখ্যাত রাজবীর সিং বুন্দেলার নির্মিত অত্যন্ত সুদৃশ্য বিশাল কেশবরায়জি দেব মন্দির ধ্বংস করে মন্দিরের মূর্তিগুলি আগ্রায় নিয়ে গিয়ে বেগম সাহিবের মসজিদে সিঁড়ির নিচে প্রতিদিন পদদলিত হবার জন্যে পুঁতে রাখে। ভাবুন, শুধু একটা ধর্মকে, পরাজিতের ধর্মকে অশ্রদ্ধা করানো। ওদের ধর্মে অবশ্য শিল্প নেই, শিল্পের মতো সুন্দর জিনিস যাদের নেই। শেলি বলেছেন, যারা গান ভালোবাসে না তারা মানুষ খুন করতে পারে। তো এই যে ওদের দেশে ওদের গান মহরমে মুর্ছিয়া ছাড়া আর কোনো গান অ্যাকসেপ্টেড না। কিন্তু এইটাই হচ্ছে যে ভাগ্যের লৌহ নির্মমতা এটাই যে ওদের ধর্মে আমির খসরু থেকে আরম্ভ করে আজ অবধি সাদরং পর্যন্ত কত বড় বড় সঙ্গীতজ্ঞ জন্মেছেন, তার তুলনা নেই। তানসেনকে ধরবো না, কারণ তানসেন রামতনু পাড়ে, তাকে ধর্মান্তরিত ধরে করা হয়েছিল। তা হরিদাস স্বামী ধর্মান্তরিত হননি, তানসেনের গুরু, সে অন্য কথা। যাই হোক, তো এই পুঁতে ফেলা হয়। কি আক্রোশ! ভাঙা মসজিদের কাঠামোর ওপর তৈরি হয় শাহী ঈদগাহ মসজিদ। এই সময় মথুরার নাম পাল্টে ইসলামাবাদ করা হয়। সরকারি নথিতে কিছুদিন থাকলেও জনমানসে এই নাম স্থান পায়নি। সন্ন্যাসীরা মথুরাজি বলেই সম্বোধন করতেন, তীর্থযাত্রীরা তাই, সাধারণ ব্রজবাসীরাও তাই। ইসলামাবাদ হয়নি। এই বর্ণনা ফার্সি গ্রন্থ মা আসিরি ই আলমগিরিতে পাওয়া যাবে। মুসলমানদের আসলে নির্মমতা ও যুদ্ধের দক্ষতা ছাড়া কিচ্ছু ছিল না। একটি গঠন ভেঙে কাঠামোর ওপরে অপর একটি স্থাপত্য বারবার গড়ে তোলা প্রমাণ করে মুসলমানদের স্থাপত্য জ্ঞানের দৈন্য। আমরা ইন্দো ইসলামিক স্থাপত্য দেখে মুসলমানেদের মৌলিক স্থাপত্য ভেবে বাহবাদী। উদাহরণ, ১৭ শতাব্দীতে তৈরি লালকেল্লা, এটি ইসলামিক স্থাপত্য নয়, ইন্দো ইসলামিক স্থাপত্য। ১৫৭০ খ্রিস্টাব্দে হুমায়ুর টুম, যেটা পেঁয়াজাকৃতি দিগম্বুজ, সেটা কিন্তু পুরোপুরি পারসিক, পুরোপুরি ইসলামিক স্থাপত্য। মিলিয়ে দেখবেন, লালকেল্লা, ফতেপুর সিকরি, তাজমহল, এদের ভেতর যে লালিত্য আছে, তাজমহলের ভেতরে শিল্পের সরঙ্গ দেখা যায়, লাবণ্য যোজনম দেখা যায় স্থাপত্যে, ভাবা যায় না। যেটা আছে সেটা কিন্তু হুমায়ুন টুমে নেই, কারণ ওদের সেই ক্ষমতা ছিল না। আর এরপরে ১৬70-১৬70-১৬70-এ বৃন্দাবনের নাম পাল্টে মমিনাবাদ করা হয়। মমিনাবাদ, এবং ফরমান অনুযায়ী মথুরা ও বৃন্দাবন এই দুটো নামেই ডাকা হবে। নথিতে লেখা হতে লাগলো, কিন্তু বৃন্দাবনে শ্রী রাধা গোবিন্দ দেব মন্দির নষ্ট করা হলো, কিন্তু সাধকেরা বৃন্দাবন ধাম এবং মথুরাজি বললেন। হুমায়ুন টুমের পার্সি স্থপতি ছিল মীরক মির্জা গিয়াথ এবং তার পুত্র সৈয়দ মুহাম্মদ। লালকেল্লার উস্তাদ আহমেদ লাহোরি। তাদের উদ্দেশ্যে প্রণাম জানাই
স্থাপত্য জ্ঞানের চূড়ান্ত তারা পরিচয় দিয়েছেন। কিন্তু তারা এই লালকেল্লা অনেকটাই হিন্দু স্থাপত্য থেকে গ্রহণ করা হয়েছে। হিন্দু এই কিন্তু হিন্দু ভাস্করদের নাম, স্থপতিদের নাম পাওয়া যায় না। এটা কি উদাসীনতা নাকি পুঁথি নষ্ট করে দেওয়া হয়েছিল যাতে হিন্দুরা কোনো গর্ব করতে না পারে? আচ্ছা, এই ক্ষেত্রে একটা কথা বলি, বলা হয় যে শ্রীকৃষ্ণের পুত্র প্রপৌত্র বজ্রনাভ এই মন্দির তৈরি করেন, কিন্তু 1590-তে অম্বরের রাজা মানসিং বৃন্দাবনের এই মন্দির তৈরি করেন। সোয়ামন 5.25 কেজি খাঁটি ঘি ও তুলোর পলতে দিয়ে দীপাবলির দিন এই প্রদীপ জ্বালানো হতো। উচ্চতা কিন্তু এই প্রদীপের আলো দেখা যেত আওরঙ্গজেবের আগ্রার প্রাসাদ থেকে। সহ্য করতে পারেনি, পারার কথাও না। একজন দস্যুর আর কতটুকু উন্নত মন থাকবে বলুন? সে দস্যু সেই জন্য এটাকে ভেঙে 7তলা মন্দির কমিয়ে ভেঙে 4তলা করে দেয়। তাতেও চেপে রাখা যায়নি হিন্দু ধর্মকে। 1200 বছর ধরে চেষ্টা হয়েছে। হিন্দু ধর্মের জায়গাতেই আছে। এই যে বিষয়গুলো হয়েছিল, এইগুলো কিন্তু ইতিহাস পড়ানো হয় কিনা জানি না। আমি এখন একদম এই মুহূর্তে পড়ানো হচ্ছে কিনা আমি জানি না, কিন্তু আমাদের সময় পড়ানো হয়নি, আপনাদের সময় পড়ানো হয়নি আমি নিশ্চিত। উইল ডুরান্টের বর্ণনা এটা, সেখান থেকে আমরা পাচ্ছি ঔরঙ্গজেব 6 বছরে 1659 থেকে 65-র মধ্যে ভারতবর্ষ থেকে ইসলামী দেশগুলিতে 70 লক্ষ টাকা পাঠিয়েছিলেন। 70 lakhs, 70 লক্ষ টাকা পাঠিয়েছিলেন সোনার বস্ত্র, সোনার উপর সুতোয় কাজ করা, অরিজিনাল সোনার উপর সুতো। তখনকার দিনে তো জড়ি বলতে রোলেক্স জড়ি ছিল না। অসাধারণ সব মসলিন বস্ত্র, সোনার উপর পাত্র, মূর্তিগুলো গালিয়ে ফেলার জন্য এই সমস্ত নানা সুন্দর জিনিস, মানে এদেশের অর্থ সম্পদ তিনি পাঠাতেন ইসলামিক কান্ট্রিতে। আরবিয়ান কান্ট্রিতে তিনি জাহাজ ভর্তি করে শস্য পাঠিয়েছিলেন। মরুভূমির লোক খেতে পেত না, দস্যুগিরি করে খেত। আরবদের দেশে একটা অদ্ভুত সিস্টেম ছিল, সেটা হচ্ছে যে আরবের তাঁবুতে যদি কেউ আশ্রয় গ্রহণ করে, রাত্রিরে খাদ্যদানের সময় গৃহস্বামীকে, তাঁবুস্বামীকে অতিথির সঙ্গে এক পাত্র থেকে ভোজন করতে হবে, যাতে, আর নীল পাত্র চলবে না, যাতে বোঝা যায় যে খাদ্যে বিষ নেই। তাহলে বুঝুন কি বিশ্বাসঘাতক একটা সংস্কৃতি। অতিথি এসছে, তাকেও মেরে দাও, দিয়ে তার উট ভেড়া যা সে নিয়ে এসে সেগুলো কেড়ে নাও। তাহলে এই পরিমাণ অর্থ এদেশ থেকে চলে গিয়েছিল হাতে নকল করা কোরআন, যা যে কোনো, আমরা তো ওদের মতো ধর্মান্ধ নই যে এদের হাতে নকল করা বেদ কেন আমাদের এতে রাখবো না, ফেলে দাও, পুড়িয়ে দাও, পা দিয়ে মারিয়ে দাও, এসব আমরা করি না। আমরা তো অত নালন্দার পুঁথি পুড়িয়ে দেব না কোনো দিন। ওদের কোনো মসজিদ বা সেখানে যদি প্রাচীন পুঁথি পাই, আমরা সেটা নিয়ে রিসার্চ করব, জ্ঞানের সাধনা করব, পুড়িয়ে তো দেবো না। তো ওরা এখান থেকে হাতে লেখা কোরআন যা এতে সম্পদ হতে পারতো এখানকার মিউজিয়ামের, ব্রিটিশ মিউজিয়ামে, সেগুলো পাঠিয়ে দিতেন আরেবিয়ান কান্ট্রিতে। কারণ তারাই তো ওদের বাবা। তাদের কথা না ভাবলে, আরবদের কথা না ভাবলে ওদের তো কোনো অস্তিত্বই থাকে না। তাহলে এই ছিলেন এই ঔরঙ্গজেবকে কিভাবে দেখানো হয়েছে ইতিহাসে, এইগুলো তো বলা হয়নি। কেন বলা হয়নি? এইগুলো বলা হয়নি কি হিন্দুরা নিজেদের একটা গর্বের জায়গা ফিরে পাবে, মুসলমানদের অত্যাচারিত হয়েছে তাদের হাতে, যে সেই জায়গাটা বুঝবে কতটা অত্যাচারিত হয়েছে, নাকি মুসলমানদের একটা যে মহান বাদশাহ আলমগীর, শের শাহ, জাহাঙ্গীর, ব্যাপারটা নষ্ট হয়ে যাবে না। যে যা দিয়েছে সেটাই পাবে। ইতিহাস চাপা থাকে না। আজকে ইতিহাসের পুনরাবৃত্তি, আজকে পুনরুত্থান নয়, এগুলো ছিল, এগুলোকে প্রচার করতে দেয়া হয়নি। ওই ছদ্মবেশী হিন্দু ব্রাহ্মণ যিনি ইতিহাস লিখিয়ে নিয়েছিলেন, সেই মানুষটির চক্রান্তে, আর অর্ধনগ্ন সেই হাফ ফকির সেজে থাকা বগী মানুষটির চক্রান্তে ইতিহাস লিখিয়ে নেওয়া হয়েছিল। সেই ইতিহাসে এই তথ্যগুলো দেয়া হয় না। তাতে যে যাদের আমরা আজ পর্যন্ত সেই ট্র্যাডিশন সমানে চলেছে, যে তাদের আমরা পদলেহন করে চলেছি, সেই পদলেহনকারীদের
আর সেই পদলেহন যাদের করছি তাদের যে ছোট করা হবে, না না, সেটা তো কখনো করা যাবে না। যাই হোক, বিষয়টি জানালাম, অনেকেই জানেন, তবু আবার নতুন করে জানালাম। আশা করি আপনাদের যদি ভালো লাগে, ভালো ইতিবাচক মন্তব্য করবেন, খারাপ লাগলে নির্দ্বিধায় নেতিবাচক মন্তব্য করবেন, অসুবিধা নেই। কিন্তু সব মন্তব্যের উত্তর আমি দিতে পারি না, প্রাপ্তিটা জানাই, দেয়া সম্ভব হয় না সব সময়, অন্য কোনো কারণে না, অতটা পোক্ত নই মাধ্যমটি সম্বন্ধে। সেই জন্য ত্রুটি স্বীকার করছি, দুর্বলতা স্বীকার করছি, প্রাপ্তি স্বীকার করি, এটা সবাইয়ের কাছে প্রাপ্তি স্বীকার করি। আবার দেখা হবে, ততক্ষণ পর্যন্ত প্রণাম।